ডাকসু নির্বাচনের ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সকালে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। এদিকে ভোটে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। আফজাল হোসেন, শিমুল খান ও মিফতা গালিবকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে হারিয়েছেন ৮৩৩৪ ভোটে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে এরই মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, এ নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আগামীর পথ চলা শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও সাহায্য চাইবো, শিক্ষার্থীরা যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এই ফলের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। সবার প্রতি উদার ও বিনয় থেকে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নতুন একটি যাত্রা আমরা শুরু করেছি, তো সেই যাত্রার আলোকে সামনের দিনগুলো নিয়ে আমরা ভাবতে চাচ্ছি এবং এই প্যানেলিস্ট আমরা আশা করি আমাদের প্যানেলের প্রত্যেকে সবাইকে নিয়ে সামনের দিনে কিভাবে ডাকসুকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আন্তর্জাতিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই জায়গায় তারা ফিরিয়ে নেওয়ার জন্য এবং এটাকে একাডেমিকলি সাউন্ড হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করবে, এটা প্রত্যাশা রাখছি। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদে নিজেদের ভোটাধিকার প্রয়োগ এবং প্রতিনিধি পাবার পর পরিবর্তনের আশায় বুক বাঁধছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা শুধু প্রতিশ্রুতি নয়, হলের আবাসন সংকট, ক্যান্টিন ও ডাইনিং সমস্যা এবং গেস্টরুম কালচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ে সমাধান আশা করেন। ডাকসু নির্বাচনের পরদিন ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল নানান আলোচনা, ছিল উচ্ছ্বাসও। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। অবশেষে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বাচিত করেন পছন্দের ছাত্র প্রতিনিধি। শান্তিপূর্ণ নির্বাচন শেষে রাতের উত্তেজনা এবং ফল প্রকাশের বিলম্বের জটিলতা পেরিয়ে পছন্দের প্রার্থীদের বিজয়ী হয়ে আসা দিনভর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ছিল এসব আলোচনা। আগে এক্সাইটেড ছিলাম যে আমরা ক্যাম্পাসে আসার পরেই ভোটটা পাচ্ছি। আসলে অনেকে তো পড়াশোনা শেষ হয়ে যায়, তারপরেও একবারও পাইনি। আমাদের কেন্দ্রে যেটা ছিল কোনো সমস্যা ছিল না, উৎসব মুখর পরিবেশে সব কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচন মনে হয় যে সুষ্ঠু হয়েছে, কিছু অভিযোগ উঠে আসছে, সেগুলোর আবার পাল্টা স্টেটমেন্টও দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তুলে ধরেন নতুন নেতৃত্বের কাছে নিজেদের প্রত্যাশা। একাডেমিক যে এক্সিলেন্স, এটাতে ঢাকা ইউনিভার্সিটি এগিয়ে যেতে পারে, আমাদের সিলেবাসগুলো যাতে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় যাতে গড়ে ওঠে। ক্যাম্পাসে আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা
ভাইয়া পুরা ভালো করে দেখবে, এটাই তো আমরা প্রত্যাশা করব। তবে যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যয়ের কথা জানান জয়ী প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আনাস। জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার এবং অন্যতম সহযোগী ছিল ছাত্রদল, কিন্তু সে জায়গা থেকে এবার নির্বাচনে আশাব্যঞ্জক ফলাফল করতে পারেনি। এর মানে এই না যে তারা শিক্ষার্থীদের জন্য স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে তাদের জন্য কোনো রকম দুয়ার উন্মুক্ত নেই। আমরা শুধুমাত্র এই প্যানেলটি হচ্ছে ডাকসুর জন্য নির্বাচিত প্রতিনিধি এমনটা না, এখানে অন্যান্য যেসব দলের অন্যান্য যে প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারাও আমাদের সাথে কাজ করতে পারবেন। সেই জায়গাতে ছাত্রদের অবশ্যই আমাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। দীর্ঘ প্রত্যাশার ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা পাবে তাদের অধিকার, গড়ে উঠবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, এমনই প্রত্যাশা সবার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন রাজনৈতিক গণতন্ত্র চর্চা করে অগণতান্ত্রিক পদ্ধতিকে দূর করতে হবে। দুপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আজ আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন বলেন, ইসলামী ছাত্র শিবির দলীয়ভাবে প্যানেল না দিলেও তাদের দলীয় আখ্যা দেয়া উচিত হয়নি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতি উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে। এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, অপসারিত করতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচনে তলে তলে ছাত্রলীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট হাতিয়ে নিয়েছে শিবির। বিকেলে চট্টগ্রাম দ্য কিং অফ চিটাগাংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের শোক সভায় তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত, তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তারা মুনাফিকের দল। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামাত শিবিরের সম্পর্ক এখনও আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামাতকে ভোট দিতে হবে। আব্বাস বলেন, দেশের একটি দল বিএনপি, যার হাতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীন ও জানমাল নিরাপদ, কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, বিএনপি ও জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে, কিন্তু সব দোষ পড়ছে বিএনপির উপর। এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভেতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। রাত পোহালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ, আর এই নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে জাকসু ক্যাম্পাস ও এর আশপাশ এলাকা। সবকিছু ঠিকঠাক থাকলে ডাকসুর ধারাবাহিকতায় জাকসু নির্বাচনও হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এমন প্রত্যাশা সবার। প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ডাকসু নির্বাচনের একদিন পার হতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু। যেই নির্বাচন হোক, আমরা চাই এমন কাউকে নির্বাচন করতে যে হচ্ছে যোগ্য, শিক্ষার্থী বান্ধব কথাবার্তা বলবে, শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরবে। দীর্ঘ ৩৩ বছর পর আমাদের জাহাঙ্গীরনগরে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবাই খুবই আনন্দিত। ৩৩ বছর পর আমাদের নির্বাচন হচ্ছে, তো আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা এই ক্যাম্পাস নিয়ে,
যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। ক্যাম্পাস জুড়ে 21টি হলে ভোট গ্রহণ চলবে মোট 224টি বুথে, যেখানে প্রতি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার, যারা অন্যান্য রিটার্নিং অফিসারদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যেই হলগুলোতে 224টি বুথ স্থাপনের কাজ প্রায় শেষের দিকে আমরা স্থাপন করার প্রত্যয় ব্যক্ত করছি। 21টি হলে কি অ্যাক্টিভিটিস হচ্ছে বিভিন্ন মনিটরে প্রত্যেকটি হলের আমরা দেখার আশা রাখছি, ব্যবস্থা করা হচ্ছে। 67 জন পোলিং অফিসার ও 67 জন সহায়ক পোলিং অফিসার নিয়োজিত থেকে দশম জাকসু নির্বাচনে 178 প্রার্থীর মধ্যে ভিপি ও জিএস পদে 9 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি হলে একজন করে রিটার্নিং অফিসার আছেন এবং রিটার্নিং অফিসারের টোটাল সর্বমোট 67 জন পুলিং অফিসার, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। আরো 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার, তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। এবারে জাকসু নির্বাচনেও এমআর ব্যালট পদ্ধতিতে চলবে ভোট গ্রহণ, যেখানে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে 11,897 জন ভোটার। এটা যেহেতু ইন্টারনাল ইলেকশন, সেক্ষেত্রে আমাদের ওখানকার শিক্ষক মহোদয়দের অনেক ভূমিকা রয়েছে, তাদেরকে সাথে করে নিয়েই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এখানে। বৃহস্পতিবার যথারীতি সকাল 9টা থেকে এই ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন থাকছে সেনাবাহিনীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তার বিষয়ে 100% যে নিরাপত্তা, এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। দর্শক, ঠিক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, রাতপোহালী জাকসু নির্বাচন, বিভিন্ন কেন্দ্রের ভোটের প্রস্তুতির কেমন চিত্র দেখছেন আপনি, আমাদেরকে জানান। হাফিজ, আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ 33 বছর পরে কাঙ্ক্ষিত এই জাকসু নির্বাচন কিন্তু রাতপোহালী শুরু হতে যাচ্ছে। যদি আমি বলি একটু যে নির্বাচন কমিশন কিন্তু বলছেন যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোর জন্য তারা ব্যালট পেপার এবং ব্যালট বক্স যেগুলো আছে সেগুলো কিন্তু তারা রেডি করে রেখেছে। এগুলো কালকে সকাল নাগাদ কিন্তু প্রতিটি বুথে চলে যাবে। যদিও নির্বাচন কমিশন বলছে যে তারা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আছে, তারপরেও আজকে আমরা সারাদিন দেখেছি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু অভিযোগ নিয়ে এসেছে, বিভিন্ন অভিযোগ নিয়ে। আমরা যদি একটু বলি, কিছুক্ষণ আগেও কিন্তু স্বতন্ত্র ঐক্য প্যানেল থেকে কিন্তু তারা বেশ কিছু অভিযোগ করেছে এবং অভিযোগের পাশাপাশি কিন্তু তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে। আমি যদি একটু যেতে চাই তাদের কাছে যে আসলে তাদের কি কি অভিযোগ আছে, সর্বশেষ মুহূর্তে আপনাদের আসলে কি অভিযোগ আপনারা করছেন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, একটু আমাদের। আচ্ছা, আমি প্রথমে যদি বলি, আমাদের প্যানেলের নাম হলো স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। আমি মোহাম্মদ ইফরাদ আমিন, আমার ডাক নাম অক্ষর, যেই নামে আমাকে সবাই চিনে, অক্ষর নামে যেই নামে আমাকে সবাই চিনে। এই নামটি নির্বাচন কমিশন দিতে ব্যর্থ হয়েছেন। যেখানে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের স্পষ্ট বলা ছিল যে নিকনেমটা দেওয়া হবে। আমি অ্যাপ্লিকেশন করার পর তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করেন এবং এই নির্বাচন কমিশন থেকে আমাকে বারবার বলা হয় যে তোমার মোহাম্মদ ইফরাত আমিন নামের সাথে তোমার নিকনেম দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় বলতে আমরা নির্বাচন কমিশনকে কোনোভাবেই দেখছি না যে তারা শিক্ষার্থী বান্ধব আচরণ করছেন। কখনো তো আমরা 176টা কমপ্লেনের কথা শুনেছি। 176টা কমপ্লেনের মধ্যে একবারও, যেমন আমি নিজেও একটা কমপ্লেন দিয়েছি যে আমার নামটা কেন আসলো না। তো এই নামটা ছাড়াও আমরা যখন দেখছি যে ডোপ টেস্টের রেজাল্ট দিচ্ছে না, এছাড়া অনেকে ডোপ টেস্ট দেয়নি, তাহলে ডোপ টেস্ট কেন নেওয়া হলো, আসলে যে কি হচ্ছে, মানে কেন তারা এরকম গাফিলতি করছেন আমরা জানি না। আমাদের প্রত্যাশা যেন নির্বাচনটা হয়, নির্বাচন সুস্থ হয়। জি, যেটি শুনছিলেন আসলে বিষয়টি যেটা ওনারা বলছিলেন, এছাড়াও কিন্তু ভোট গ্রহণের জন্য কিন্তু প্রায় 1800 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে এবং ভোট গ্রহণের জন্য যে নিয়ম কানুনগুলো বলা হয়েছিল, সেই নিয়ম কানুনগুলো সম্মিলিত একটি ভিডিও তৈরি করে কিন্তু কমিশন বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন গ্রুপে কিন্তু তারা দিয়েছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার কাছে সর্বশেষ। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা মঙ্গলবার শেষ হয়েছে।
বিকেলে প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। এদিকে নির্বাচনকে ঘিরে সোমবার পর্যন্ত 4টি প্যানেল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রার্থীদের যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে মোট 17টি হলে 603 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুর 260 জন মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর মধ্যে সভাপতির পদে 20 জন, সাধারণ সম্পাদক পদে 15 জন ও সহ সাধারণ সম্পাদক পদে 16 জন রয়েছেন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচনী কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই বিধির বিস্তারিত তুলে ধরা হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডক্টর AKM আরিফুল হক। খসড়া আচরণবিধি পাঠ করেন ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ। নির্বাচনী আচরণবিধিতে বলা হয় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। শোভাযাত্রা, বাহন বহর, আলোকসজ্জা, দেয়াল লিখন, উপঢৌকন ও খাবার পরিবেশন পুরোপুরি নিষিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো গেলেও গুজব বা উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মনের আনন্দ, আন্তরিকতার সাথে এবং নিজেদের বুদ্ধিমত্তার সাথে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেটির জন্য যাই কিছু দরকার আমরা সেই ব্যাপারে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের 9ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের পরিবর্তে 4 মাস নির্ধারণ করা হয়। এই মেয়াদের মধ্যে 3 মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং 1 মাস মাঠ পর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর থেকে বৃদ্ধি করে 47 বছর নির্ধারণ করা হয়। পিএইচডি কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে প্রতি বছর তত্ত্বাবধায়কের নিকট হতে অগ্রগতি সংক্রান্ত প্রত্যয়ন গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তা না হলে কর্মকর্তাদের বেতন বন্ধ রাখা হবে। সভায় প্রধান উপদেষ্টা বলেন, সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর উপর মূল্যায়ন করতে হবে। মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী সোমবার তারা এই মামলার তারকা সাক্ষী হিসাবে সাক্ষ্য দেবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করা হয়। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা এই মামলায় এখন পর্যন্ত 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। CICর মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের 2টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। CICর একটি টিম লকারটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 12.5 কোটি ভোটারের বিপরীতে 42,500 সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে এসব ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। তিনি জানান, ব্যবস্থাপনার সুবিধার্থে বর্তমান নির্বাচন কমিশন ভোট কেন্দ্র বাড়ানোর পাশাপাশি ভোট কক্ষ কমানোর পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে 2 বছর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোট কেন্দ্র বেড়েছে মাত্র 468টি আর ভোট কক্ষ কমেছে 17,426টির মতো। বর্তমানে দেশে 12 কোটি 63 লাখেরও বেশি ভোটার রয়েছে। নির্বাচন কমিশন বলছে,
খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 42,618টি। এর মধ্যে ভোট কক্ষ থাকবে 2,44,046টি। ভোট কক্ষের মধ্যে পুরুষের জন্য 1,14,939টি আর নারী ভোট কক্ষ 1,29,107টি। বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে মংলা বন্দর সহ জেলাব্যাপী 48 ঘন্টার হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে খুলনা ঢাকা, খুলনা বরিশাল, খুলনা মংলা, মংলা ঢাকা ও বাগেরহাট ঢাকা মহাসড়ক সহ 16টি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত 21 জেলার সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মংলা বন্দর, ইপিজেড, শিল্পাঞ্চল ও 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ গুরুত্ব বিবেচনায় 4টি আসন বহাল রাখা প্রয়োজন।